সব সিস্টেমের প্রপার্টি সময়ের সঙ্গে চেঞ্জ হয়। হ্যালো গাইজ, আমি জাহিদ, ওয়েলকাম টু বেঙ্গল কোডার। আজকের ভিডিওতে আমরা ফ্লাটারের স্টেটলেস এবং স্টেটফুল উইজিট এবং এই যে স্টেটলেস এবং স্টেটফুল কী জিনিস সেই বিষয়ে জানবো। সো উইদাউট ফার্দার ডিউ, লেটস গেট ইনটু দ্য ভিডিও। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলের বাকি কন্টেন্টগুলো দেখো। যদি তোমার মনে হয় যে হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তুমি তোমার লাইফে একটু ভ্যালু অ্যাড হবে, তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সো লেটস গেট ব্যাক টু দ্য টপিক। হোয়াট ইজ স্টেটলেস অ্যান্ড হোয়াট ইজ স্টেটফুল? তবে সবার আগে আমাদের জেনে নেওয়া দরকার হোয়াট ইজ আ স্টেট। তো চলুন একটা ছোট্ট অ্যানালজির মাধ্যমে আমরা স্টেট কী জিনিস সেটা দেখে নিই। ফর এক্সাম্পল, আমাদের অ্যাপসে একটা ছোট্ট লাইক বাটন আছে। এবার এই লাইক বাটনের দুটো স্টেট আছে। স্টেট কী জিনিস সেটা একটু পরেই বুঝতে পারবে। সো এবার ফাংশনটা আমাদের কি, যদি সেই বাটনটায় ক্লিক করা হয় তবে সেই বাটনটার কালারটা চেঞ্জ হবে, ওকে? এবং যদি ক্লিক করা না হয় তবে বাটনটার কালার একরকম থাকবে। ঠিক এটাই হলো একটা স্টেট। বাটনের যখন আমরা ক্লিক করছি তখন তার কালারটা চেঞ্জ হচ্ছে, এটা তার একটা স্টেট, এবং প্রিভিয়াস অবস্থায় যেটা থাকছে সেটা হচ্ছে তার একটা স্টেট। মানে কোনো একটা অ্যাকশনের সাথে সাথে কোনো একটা উইজিটের অবস্থার পরিবর্তনকে আমরা এক কথায় স্টেট বলতে পারি। এখন মনে করো যে আমার এমন একটা উইজিট আছে ফ্লাটার অ্যাপসে যেটার স্টেট কখনোই চেঞ্জ হয় না। ফর এক্সাম্পল, আমি কোনো একটা অ্যাপ বার ইউজ করছি যেটার টেক্সট আমাকে কখনোই কোনো মুহূর্তে চেঞ্জ করতে হবে না, তবে এটাকে আমরা অ্যাজ আ স্টেটলেস উইজিট হিসাবে ডিক্লেয়ার করতে পারি এবং আমরা অ্যাজ আ স্টেটলেস উইজিট হিসাবে ইউজ করতে পারি। তবে স্টেটলেস মানে কি হলো? স্টেটলেস মানে এটাই যে এমন কোনো উইজিট যার ডেটা কখনো চেঞ্জ হবে না এবং সেটা স্ট্যাটিক অবস্থায় থাকবে, তবে সেটাকে আমরা বলতে পারি যে এটা স্টেটলেস উইজিট। তো এই হলো তোমার স্টেটলেস উইজিট ইন আ নাটশেল। এবার স্টেটফুল উইজিট কী জিনিস? মনে করো যে তোমার কোনো একটা উইজিট আছে ফ্লাটার অ্যাপসে এবং সেটা তুমি চাইছো যে সেটা ডেটার রেসপেক্টে চেঞ্জ হবে, তবে সেটাকে আমরা স্টেটফুল উইজিট বলি। আমরা এক্সাম্পলের মাধ্যমে স্টেটলেস এবং স্টেটফুল এই দুটো উইজিটের কনসেপ্ট ক্লিয়ার করব। তো চলো সরাসরি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই স্টেটলেস উইজিট কী জিনিস, এবং ঠিক তার পর মুহূর্তে আমরা স্টেটফুল উইজিট কী জিনিস সেটা দেখব। এক্সাম্পল হিসেবে আমরা একটা ছোট্ট হ্যালো ওয়ার্ল্ড অ্যাপস নিয়েছি, যেখানে আর কিছুই না, শুধুমাত্র একটা স্ক্যাফোল্ড নিয়েছি এবং সেখানে আমরা জাস্ট একটা উইজিট শো করাচ্ছি। এবার একটা টিপিক্যাল এক্সাম্পল অফ এ স্টেটলেস উইজিট ক্যান বি দিস। সো এখানে আমি এই প্রোগ্রামটাকে যদি ব্রেকডাউন করি তবে কি হবে? আমি সর্বপ্রথমে একটা মেন ফাংশনে আমি মাই রান অ্যাপে আমি একটা স্টেটলেস উইজিট আমি তার প্যারামিটার হিসেবে দিয়েছি। এটা একটা মাই অ্যাপ হচ্ছে স্টেটলেস উইজিট, যেটা ফার্দার বিল্ড ফাংশনকে কল করছে এবং সে ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করছে। ম্যাটেরিয়াল অ্যাপসে আমি জাস্ট একটা অ্যাপ বার হিসাবে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা টেক্সট শো করাচ্ছি, যেটা এখানে শো হচ্ছে, এবং আমি বডিতে সেন্টারে একটা স্ট্রিং শো করাচ্ছি, জাস্ট এইটা। তো একটা স্টেটলেস উইজিটকে তুমি এটা ভাবতে পারো, মানে এর যে স্টেট আছে সেটা চেঞ্জ হবে না। এবার আমি কি চাইছি? আমি চাইছি যদি আমি এই বাটনে ক্লিক করি তবে এখানে এই যে টেক্সটটা আছে সেটা যাতে চেঞ্জ হয়। আমরা সেটা কিভাবে করব, রাইট? তো এই যে কাজটা, মানে এই যে চেঞ্জের কাজটা, এটা অ্যাকচুয়ালি একটা স্টেটফুল কাজ, যেটা আমরা স্টেটলেস উইজিটের মধ্যে করতে পারবো না। অবশ্যই আমরা করতে পারবো। কিভাবে করতে পারবো? আমরা যদি শুধুমাত্র এই অংশটুকুকে অ্যাজ আ স্টেটফুল হিসাবে ডিফাইন করি, বা ওই অংশের উইজিটটুকুকে আমি যদি স্টেটফুল হিসাবে এক্সট্র্যাক্ট করি তবে সেটা আমরা করতে পারবো। তবে আমি কি করব? ফর দ্য সেক অফ দিস ভিডিও আমি এই ফাংশনটাকে আমি মাই অ্যাপ
ক্লাসটাকে আমি স্টেটফুল উইজেটে কনভার্ট করব এবং দেখাবো যে আমরা কিভাবে কোনো একটা অ্যাকশানের ডিপেন্ডে আমরা ইউআই এলিমেন্টকে চেঞ্জ করতে পারি, হুইচ ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড স্টেটফুল উইজেট। মানে স্টেটফুলে আমরা ভ্যারিয়েবলের সাপেক্ষে বা ডেটার সাপেক্ষে আমরা ইউআই এলিমেন্টকে চেঞ্জ করতে পারি। তো এই উইজেটটাকে স্টেটফুল উইজেটে কনভার্ট করার জন্য একটা ছোট্ট টিপস আমি শেয়ার করি। যদি সবাই VS কোড ইউজ করে থাকো, তবে তুমি যদি মাই অ্যাপসে এখানে ক্লিক করো একবার, তারপরে এখানে তোমার একটা লাইট বাল্বের মতো একটা আইকন আসবে, তুমি এখানে ক্লিক করবে, তারপরে এখানে তোমাকে অপশান দেবে কনভার্ট টু স্টেটফুল উইজেট। তুমি যদি এখানে ক্লিক করো তবে এই উইজেটটাকে অ্যাজ আ স্টেটফুল উইজেট হিসাবে কনভার্ট করে দেবে। এবার কি হলো দেখো, আমি এটাকে স্টেপ বাই স্টেপ তোমাদের ব্রেকডাউন করে দেখাবো। সর্বপ্রথমে মাই অ্যাপ ক্লাস, যেটা স্টেটফুল উইজেটকে এক্সটেন্ড করছে, তারপর সে ক্রিয়েট স্টেট নামে একটা ফাংশনকে, ক্রিয়েট স্টেট নামে একটা মেথডকে কল করছে, যেটা কিনা মাই অ্যাপ স্টেট রিটার্ন করছে। তো মাই অ্যাপ স্টেট নামে একটা স্টেট ক্লাস এখানে তৈরি করা হয়েছে এবং যেটা ফার্দার বিল্ড মেথডকে কল করছে এবং তার মধ্যে আমাদের যে অ্যাপসের উইজেট আমরা লিখেছি সেটা এখানে শো হচ্ছে। তার মানে কি, স্টেটলেস উইজেটের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি বিল্ড ফাংশন কল করতে হয়, কিন্তু স্টেটফুল উইজেটের ক্ষেত্রে আমরা ফার্দার স্টেট একটা ক্রিয়েট করতে হয় এবং সেই স্টেটটা বিল্ড ফাংশনকে কল করে। এবার যদি আমি অ্যাপসটাকে রান করাই, আমি জাস্ট এখানে হট রিলোডে ক্লিক করব, তো দেখতে পাবে এখানে কোনো রকম চেঞ্জ হয়নি, কিন্তু আমাদের একটা জিনিস আমরা সহজ হয়ে গেছে। এবার আমরা সিম্পলি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব এবং সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা আমাদের এই বাটন প্রেসের সাপেক্ষে চেঞ্জ করিয়ে দেখব যে এটা কিভাবে কাজ করে। সো লেটস ডু ইট। তো আমাদের এখানে স্ট্রিং টাইপের একটা নেম ভ্যারিয়েবল আমরা নিয়েছি। এবার এটাকে যদি আমাদের এখানে শো করার দরকার হয়, তবে আমরা জাস্ট সিম্পলি এখানে যখনই আমরা অ্যাপটাকে রান করাবো এবার, তখন আমরা সিম্পলি দেখতে পাবো এখানে আমাদের যে ভ্যারিয়েবলটা আছে সেটা শো হচ্ছে, মানে আমাদের যে ডেটা ফিল্ড, যেটা ডেটা আমরা শো করাতে চাচ্ছি সেটা এখানে শো হচ্ছে। এবার আমি কি করতে চাইছি, যখনই বাটনটা প্রেস করব তখনই এখানে বেঙ্গল কোডারের জায়গায় অন্য কিছু লেখা আসবে, সেটা আমরা সিম্পলি এখান থেকে করতে পারি। এখানে যে অনপ্রেস ফাংশনটা আছে, অ্যানোনিমাস যে ফাংশনটা আছে, সেটাতে আমরা এই যে ভ্যারিয়েবলটা আছে সেটার ভ্যালু আমরা চেঞ্জ করব। তো চলো সেটা করা যাক। আমি কি করতে চাইছি, সর্বপ্রথমে আমি যে ভ্যারিয়েবলের ভ্যালুটা আছে সেটা আমি একবার প্রিন্ট করে দেখাবো যে ভ্যালুটা কি আছে। ঠিক তার পর মুহূর্তে আমি কি করব, ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমি চেঞ্জ করে নেব উইথ দিস ওয়ান, রাইট। তারপরে আমি এটাকে আবার একবার প্রিন্ট করাবো, যাতে আমরা দেখতে পাই যে ভ্যালু প্রিন্ট চেঞ্জ করার পর আমাদের ভ্যালুটা কি দাঁড়ালো। ওকে, আমি এটাকে সেভ করব। সেভ করার পর আমি হট রিলোডে ক্লিক করব। তারপরে এবার দেখো এখানে হ্যালো জাহিদ লেখা আসছে, কিন্তু এখানে থাকার কথা কি, এখানে থাকার কথা বেঙ্গল কোডার। ওকে, সো এখানে আমাদের যেরকম আমরা আশা, সেভ করলে আমরা দেখতে পাবো আমাদের এখানে হ্যালো বেঙ্গল কোডার লেখা আসছে। বেঙ্গল কোডারের ভ্যালুটা আসছে এই ভ্যারিয়েবল থেকে। এবার যদি আমরা এখানে বাটনে প্রেস করি, তবে সবাই এই কনসোলে লক্ষ্য রাখবে এখানে আমাদের যে ভ্যালু আছে সেটা দেখাবে। ফর এক্সাম্পল আমি এখানে যদি একবার ক্লিক করি, তবে এখানে প্রথমে বেঙ্গল কোডার, সেটা চেঞ্জ হয়ে হলো জাহিদ, কিন্তু আমাদের ইউআইতে এখনও কোনো রকম চেঞ্জ হয়নি। যদিও আমাদের ডেটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের ইউআইয়ে কোনো চেঞ্জ হয়নি, তবে আমাদের স্টেটফুল কাজ হচ্ছে না। এবার কোনো ফ্লাটারে কোনো স্টেটফুল উইজেটের স্টেট চেঞ্জ করার জন্য আমাদেরকে সেট স্টেট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটিকে কল করতে হয়। সেট স্টেট ফাংশনটিকে কল করলে কি হবে, এই যে তার সব থেকে কাছের যে বিল্ড ফাংশন আছে
সেটাকে আবার কল করবে এবং এই যে পুরো সেকশনটা আছে সেটাকে আবার সে বিল্ড করবে। ওকে, সো লেটস wrap this into the build set state function. ওকে, সো আমরা সেট স্টেট ফাংশনের মধ্যে এই কোডটিকে সেভ করলাম। এবার যদি আমি এটাকে রিলোড করি তাহলে আমরা কি দেখতে পাবো, সর্বপ্রথমে হ্যালো বেঙ্গল কোডার আছে। এবার যদি আমি এই বাটনে প্রেস করি তবে সেটা চেঞ্জ হয়ে যাবে জাহিদ। ঠিক এক্স্যাক্টলি আমরা সেটাই করতে চাইছিলাম, তাই না? আমরা আমাদের যে উইজিট আছে, এই যে টেক্সট উইজিট আছে, সেটার আমরা স্টেট চেঞ্জ করতে চাইছিলাম। সেটার স্টেটটা কি? ফার্স্টে তার স্টেট ছিল জাহিদ বেঙ্গল কোডার, এবং পরে যখন আমি বাটন ম্যানিপুলেট করছি সেই স্টেটটাকে, তখন সেটা চেঞ্জ হচ্ছে জাহিদ, রাইট? সো এইভাবে আমরা ফ্লাটারে স্টেটফুল এবং স্টেটলেস উইজিট ইউজ করি। এই হলো স্টেটলেস এবং স্টেটফুলের ব্যাখ্যা। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটায় লাইক করো, এবং যদি কোনো সাজেশন থাকে বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড, স্টে হ্যাপি, বাই।